আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে, কি আমল করলে ভালো হবে জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, বিষয় তো আলোচনার মধ্যে চলে আসছে। বাচ্চারা যদি খুব বেশি রাগ করে তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। এক নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন, এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে, কই আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাল্লাহ, মরণে তো সোজা না। মা বাপরা মনে করে না, না খাইলে শেষ হয়ে যাবে, আরো 2-4 দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ। আপনি ওকে মোবাইল দিবেন না। এখন মুশকিল হলো ওকে মোবাইল না দিয়া তো উপায় নাই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজ জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবেন। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে। আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করেন। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না। আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না, এটা হবে না, বাচ্চা মানবে না। নিজে বাঁচেন, ওকেও বাঁচান, খেলাধুলাতে অভ্যস্ত করেন। 1 নাম্বার 2, তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহসম্মত আমল হিসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন। সে যে খাবার বা পানীয় খায়, পান করে, এগুলোতে ফু দেন 7 বার, বেজোড় সংখ্যক বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হওয়ার তৌফিক দান করুন। হটমেজাজি, বদমেজাজি বাচ্চা এখন ভরপুর, ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে। আর নিয়েন না প্রশ্ন ভাই, এগুলো ফজর বন্ধ দিয়ে উত্তর হবে না। আচ্ছা, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে শরীয়ত কি বলে জানালে উপকৃত হব। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেলল, তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন না, তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন কিন্তু তার হত্যা হয়ে গেল, হত্যা করে ফেলল প্রতিপক্ষ, তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে। এটা তার জন্য দোষের কিছু না। এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো, তাকে আল্লাহ তাআলা একই মর্যাদা দিবেন। একইভাবে যে ব্যক্তি তার দ্বীন ঈমান রক্ষা করতে গিয়ে মারা যাবে সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে। আমি এক লোকের কাছে 1 লক্ষ টাকা পাই কিন্তু কোনোভাবেই পাওনা টাকা ফেরত পাচ্ছি না। এই অবস্থায় আমি যদি সেই লোকের 20,000 টাকা কৌশলে সরিয়ে ফেলি তাহলে কি আমার পাপ হবে? ভাই, হাসির কথা না তো, খুব দরকারি প্রশ্ন তো। অনেক সময় এরকম হয় যে পাওনাদার বেচারার টাকা দেনাদারে দেয় না, কিন্তু কোনোভাবে দেনাদারের টাকা যদি তার হাতের নাগালে আসে তখন টাকাটা উসুল করার সুযোগ থাকে। তো সুযোগ যদি থাকে, আপনি সেটা আপনার পাওনা অনুযায়ী, আপনি 20,000 দিয়েছেন, এখন 20,000ই আপনি সাইজ করার সুযোগ পাইছেন, আপনি করতে পারেন, কারণ এটা আপনার অধিকার। তার কাছে আপনার 20,000 টাকা পাওনা আছে, সে দেয় না, দিবে বলে কোনো হাবভাবও নাই, ঘুরাচ্ছে। আপনি চান্স পাইছেন ওই 20,000-এ, 20,000 চান্স পাইছেন, আবার 25,000 নেবেন না, কিন্তু আপনি যা পাবেন সেটা নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বা সন্তান সে আমাকে ভরণ পোষণ দেয় না, অথচ এটা তার কর্তব্য, আমার অভাব আছে, দরকার আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তার সম্পদ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিতে পারো, যেহেতু সে দিচ্ছে না, তোমার প্রাপ্য অধিকার। তো সে আলোকে আপনি আপনার দেনাদার যে সে যদি দেনা পরিশোধ না করে আপনি যদি নিতে পারেন এভাবে নিতে পারেন। তবে তাই বলে তার কাছ থেকে এটা নিতে গিয়ে মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয় বা অমানবিক কোনো উদ্যোগ আপনি নেবেন না। সে ইচ্ছাকৃতভাবে ঘুরাচ্ছে, মাতালুল গানিয়ে জুলমুন হাদিসে আসছে, সচ্ছল মানুষ তারপরও ঘুরাঘুরি করে, এটা অত্যাচার, মানুষকে ঘুরায়। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য যতটুকু ততটুকু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ।
আমি একজন যুবক, মোবাইলের প্রতি মারাত্মকভাবে আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি? এই রোগের রোগী এখন ঘরে ঘরে, এই মাহফিলের বেশিরভাগ লোকই আমরা এই রোগের রোগী। সব ডাইরেক্ট হয়ে গেছে ডায়রিয়ার রোগীর মতো, অযথা একটু পরপর মোবাইল মোবাইল ঘন্টাকে ঘন্টা আমরা স্ক্রল করে যাচ্ছি। এই স্মার্টফোনের এই রোগ থেকে অনেক যুবকরা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছে, জীবন শেষ করে ফেলছে। এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। তো এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং মোবাইলের এই নেশা থেকে বাঁচার জন্য আমি সবসময় বলি, একটা মহৌষধ আছে। সেই মহৌষধটা হলো স্মার্টফোনটা কোথাও বিক্রি করে দিয়ে বা কাউকে একেবারে দিয়ে একটা বাটনওয়ালা ফোন নেবেন 6 মাসের জন্য। কয় মাসের জন্য? 6 মাস। নফস তো মানতে চাবে না, বলবে পাগল হয়েছিস তুই, এই ফোন ছাড়া বাঁচবো আমি? এই জন্য নফসরে বলবেন না, পুরা জীবনের জন্য না, তো মাত্র 6 মাস। এটা ফুসলেয়া ফাসলেয়া মনকে রাজি করাবেন যে 6 মাসের জন্য আমি বাটনে যাচ্ছি। সবাই বলে দিবেন যে আমার মেসেঞ্জার টেসেঞ্জার নাই দোস্ত, ফোনে পাবা। এই বাটনওয়ালা সেট যদি 6 মাস ব্যবহার করতে পারেন, স্মার্টফোনের ধারে কাছেও না যান, ফেসবুক আইডি সব যদি 3 তালাক দিয়ে রেখে দিতে পারেন 6 মাসের জন্য, দেখবেন ইনশাআল্লাহ নেশাটা কেটে গেছে। এরপর আপনি স্মার্টফোনে যাবেন কি না? উত্তর হলো, যতটুকু আপনি নিজেকে দূরে সরে রাখতে পারেন তত বেশি আপনার রোগের ট্রিটমেন্ট ভালো হবে। যত লম্বা টাইম করতে পারেন, 1 বছর যদি করতে পারেন আরও ভালো। এরপরে গেলেও ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে, নিয়ন্ত্রণ করার চেষ্টা এই করার মাধ্যমে আশা করা যায় নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা একটা মহৌষধ, এটা করতে হবে। আপনি সারাদিন মোবাইলে ডুবে থাকবেন আর আমাকে বলবেন হুজুর একটা দোয়া শিখাই দেন, যে দোয়া পড়লে আমার মোবাইলের আসক্তি উদাও হয়ে যাবে। এরকম কোনো দোয়া নাই। বুঝতে পারছেন কথা? ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম যদি ভুল করে, পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে, ভুল ধরে, তাহলে সেক্ষেত্রে সে সুবহানাল্লাহ বলে উঠবে। আর মহিলারা যদি ভুল ধরে, তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে, হ্যাঁ, হাতের পিঠের উপরে আরেক হাত দিয়ে বাড়ি দিবে, তালির মতো করে আওয়াজ করবে। তাহলে ইমাম সাহেব বুঝবে যে তার ভুল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন যে এটাই এই জায়গায় যুক্তিযুক্ত, কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে। আরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব বসে কথা, হুজুর দাঁড়ায় গেছে, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ, এটা এই জায়গা। আল্লাহু আকবার তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি আল্লাহু আকবার। ইমাম সাহেব বসে নাই, না বসে দাঁড়ায় গেছে, আপনি বলেন আল্লাহু আকবার, মানে বড় কিছু অর্জন হয়ে গেছে, আসলে কিছু অর্জন হয় নাই। এই জায়গায় বলতে হবে কি সুবহানাল্লাহ। বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোকমা দিতে গিয়ে কি বলে আল্লাহু আকবার, অথচ বলতে হবে সুবহানাল্লাহ। চুল কালার করে, এটা উত্তর গেছে। ফজরের সময় তাহিয়াতুল মসজিদ ও 2 রাকাত সুন্নত নামাজ কি একসাথে পড়া যাবে নাকি আলাদা আলাদা করে আদায় করতে হবে? উত্তর হলো, ফজরের নামাজের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সালাত আদায় করতেন না। এজন্য আমরা যারা মসজিদে এসে, পুরুষ যারা, তারা তো সবাই মসজিদে জামাতে পড়বো, জামাতে সালাত আদায় করব। তো বাসা থেকে সুন্নত পড়লে লাস্ট টাইমে আসবেন যে জামাত শুরু হয়ে গেছে এরকম সময়। আর যদি মসজিদে আপনি আসেন আগে, তাহলে সেক্ষেত্রে মসজিদে এসে যদি আপনি সুন্নত পড়েন, তাহলে ওই সুন্নতটাই 2 নিয়তে করতে পারেন। তাহিয়াতুল মসজিদের নিয়ত করতে পারেন, সুন্নতের নিয়ত একসাথে করতে পারেন, দুইটাই আদায় হবে ইনশাআল্লাহ। তাদাখুল করতে পারেন আর কি। কথা কি বুঝাতে পারছি? কারণ মসজিদে ঢুকার পর সালাত আদায় করে বসবেন না, এটা হলো মূল নির্দেশ। অতএব ওই সালাতটা সুন্নাত সালাত, ওর মধ্যে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করে ফেলবেন, দুইটাই একসাথে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো অহংকার কাকে বলে? ভাই অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ মনে করা, হেয় মনে করা, ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই, সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে, সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সাথে তর্ক করতেছে অরটা সঠিক, তারপরে মানলে যেহেতু ইজ্জত যায়, মাথা কাটা যায়, তর্ক করে ঠেলে নিয়ে চলে যায়। আছে না নাই? এটা অহংকারের কারণে হয়। বিনয়ী মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি আমি ভুল করেছি, তোমারটা আমি স্বীকার করে নিয়েছি। এটা হলো বিনয়ী মানুষ। ওই যে বললাম আখলাক সবচেয়ে ওজনই, এটা হলো আখলাকের পয়েন্ট, যে আমি বিনয়ী হব, আমি অহংকারী হব না। আমি যদি ভুল করি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমাকে গতকালকে একজন আলেম একটা লিঙ্ক দিয়ে বলছে আপনার ভিডিও বক্তব্যে এই অংশটাতে তথ্যের ঘাটতি আছে, আপনি পুরো সঠিকটা বলেন নাই, অর্ধেক আসছে কথা।
আমি সাথে সাথে অফিসে বললাম যে ভিডিও সব জায়গাতে ডিলিট করো, এবং পাল্টা ভিডিও, যেহেতু এটা লাইভের প্রশ্ন, অতএব পাল্টা লাইভে আমরা ইনশাআল্লাহ এটার কারেকশন দিয়ে দিব। এরকম আমরা প্রায় করি। আলবানী রাহিমাহুল্লাহ তার 4 ভলিউমে একটা কিতাব আছে, আমি সৌদি থেকে কিনে আনছি, তারাজুআতুল আলবানী। যেসব মাসআলা, যেসব তাহকিক থেকে উনি সরে আসছেন, নিজের ভুল নিজে বুঝতে পেরে, এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে। আর আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি, আমার ভুলটা বুঝতেও পারি, তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যায় ভুল বুঝার পরও। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে, ও সরি আমি ভুলে ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক। এটা হলো মুসলমানের চরিত্র। ওই যে বললাম, আখলাক সবচেয়েতে বেশি ওজনী আমল হবে মিজানের পাল্লায়। অতএব আখলাক ভালো করবো তো ইনশাআল্লাহ। তো এই সত্য জানার পরও সেটাকে না মেনে অহংকার করা, তেড়ামি করা, যে আমি কিভাবে মানি, তাহলে তো ছোট হয়ে যায়, এটা হলো অহংকার। আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার। কাউকে তুচ্ছ মনে করবে না। ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না, অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয়। কাউকে তুচ্ছ মনে করব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন, ঘাড় ঘুরে কথা বলতেন না। কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয়, যেন তাকে গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব, যে তার আখলাক সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, সবার কাছে সে প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে। এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার করে। আমি ইউটিউবে ইসলামিক ভিডিও বানাই। এখন প্রশ্ন হলো, আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না, এতে কি আমার গুনাহ হবে? কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে, এই জন্য ভিডিও বানাই। আলহামদুলিল্লাহ ভাই, যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি ভিডিও তৈরি করেন, কিংবা কোনো দাওয়াতি কাজ অনলাইনে অফলাইনে করেন, পরিপূর্ণভাবে নিজে আমল করতে নাও পারেন, তারপর আপনি সেটা করতে পারবেন বা করা উচিত। কারণ এগুলো করতে করতেও নিজের প্রতি নিজের একটা প্রেশার ফিল হয় যে আমারও করা উচিত। এটা ঠিক না যে কোনো আমল মানুষকে বলতে হলে নিজে না করলে সেটা বলা যাবে না। আমাদের দেশে অনেকে এরকম একটা ফতোয়া দেয় যে কোনো আমল আপনি মানুষকে বলতে হলে আগে নিজে করে ফেলতে হবে, নিজে না করতে পারলে সেটা আপনি কাউকে বলতে পারবেন না, এরকম কোনো কথা না। তবে হ্যাঁ, এটা ঠিক, আল্লাহ বলেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ করো অথচ নিজের জন্য ভুলে যাও, এটা করা উচিত না। অনেক ইউটিউবার ভাই আছে, এখানে আছে কিনা জানি না, মাহফিলের রেকর্ড করতে আসে, নামাজ পড়ে না। আমাকে অনেক আয়োজক বিচার দিছে, বলে হুজুর নামাজ পড়ে না। আমি বলছি পরিচিত ইউটিউবার ভাইদেরকে, আমাদের আলহামদুলিল্লাহ বেশিরভাগই ভালো, কিন্তু 2-4টা আছে এরকম, আমি বলছি এরকম পারলে একটু ধরে দিবা, এগুলোর আর কোথাও কোনো মাহফিলে ঢুকতে দেওয়া যাবে না। তো যাই হোক, এটা খুব খারাপ জিনিস। কিন্তু আপনি চেষ্টা করছেন ভালো কাজের জন্য, পুরোপুরি পারেন না, সেটা অন্যকে বলতে অসুবিধা নাই, বলার চেষ্টা করবেন, বলবেন এবং নিজে আমল করার চেষ্টা করবেন। সূরা মুখস্থ করার জন্য কি ওযু ছাড়াই কোরআন পড়া যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে? সূরা মুখস্থ করার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ওযু ছাড়াও আপনি তেলাওয়াত করতে পারবেন। তবে ওযু করা থাকলে অবশ্যই ভালো, যেহেতু মোবাইল অ্যাপে যে কোরআন আছে এটা ধরা যায় না, এটা সফট কপি, এটা ছোঁয়ার যোগ্য নয়, অতএব এখানে আপনার টাচ করলে ওযু ছাড়া চলবে। কিন্তু কোরআনে কারীম সেটা প্রিন্টেড কাগজে থাকুক, পাথরে থাকুক, যে অবস্থা থাকুক, সরাসরি ওটাকে স্পর্শ করতে হলে অবশ্যই আপনার ওযু থাকতে হবে। এই সম্পর্কে মৌলানা ইমদাদ ভাইয়ের একটা বই আছে, মোটা বই। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, তারা শুধু কোরআন দিয়ে চলতে চায়। আপনাদের এলাকায় আছে নাকি এই রোগ? ওনারা অবশ্য সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না, ওনারা ঘুরায় ফিরায় বলে, অনেকে আবার অনেকে সরাসরি বলে। এই মানুষগুলো বিভ্রান্ত, এরা গোমরাহ, এরা সঠিক পথের উপরে নাই। তো এই লোকগুলোর একটা কথা হলো যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায়। তো এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ হাজির করে ইমদাদ ভাই একটা বই লিখেছেন, চমৎকার বইটা, আমি অনেকগুলো কিনেছি। তো কোরআন, শুধু কোরআন দিয়ে কেউ ইসলাম মানবে, হাদিস একটুও মানবে না, এভাবে ইসলাম মানা সম্ভব? আমার একটা ছোট্ট গবেষণা আছে, সেটা হলো আমাকে এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি মাঝে মধ্যে ফোন দেয়, একেবারে অনেক বড় বড় ব্যক্তি, নাম বলবো না, বলে এক ব্যক্তি আমার ফোন দিয়ে বলতেছে কয়দিন আগে, বলে যে হুজুর আমি কোরআন অনেকবার বুঝে বুঝে পড়ছি, আমার খুব ভালো লাগে আল্লাহর কোরআনটা, কালামটা, আমি আপ্লুত হয়ে গেলাম যে এই লোক, উনি গুনাহের এক জগতের মানে সামনের দিকে আছে, তো এই লোক কোরআন পড়ে, তাও এতবার পড়ছে, মাশাআল্লাহ, আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এরপর উনি বললেন যে ভাই, তবে এই যে হাদিস আছে না, এইটা আমার সবচেয়ে অপছন্দের জিনিস। ভাইরা আমার, অনেক লোক আছে তাদের কিছু অপকর্ম আছে, যেমন কথার কথা উনি মিউজিক বাদ্যযন্ত্র সহকারে গান গায়, তিনি হয়তো নামাজ কালাম অত বেশি পড়তে চায় না, পড়ে না। তো এই অপকর্মগুলো নিজে করার জন্য হাদিস অস্বীকার করলে সহজ হয়, ইসলামের আলোকে অপকর্মগুলো করা যায় তখন। বুঝেন নাই কথা?
তখন অপকর্মগুলো ইসলামের আলোকে করা যায়, মানে উনি যে ইসলাম বুঝছে সে আলোকে করা যায়। কারণ কোরআনে আল্লাহ তা নামাজ সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেন নাই। অনেক উলামা ইকরাম বলেছেন সালাত শব্দের একটা অর্থ তাহরিকুস সলাওয়াইন, নিতম্ব নাড়ানো। তো উনি একটা নিতম্ব নাড়া দিয়ে বললেন নামাজ হয়ে গেছে। কারণ নামাজের বিস্তারিত বিবরণ, রুকু কয়টা করবেন, সেজদা কয়টা করবেন, বৈঠক করবেন, কোথায় কি পড়বেন, ডিটেল কোরআনে আছে। আরে ভাই 2 রাকাত নামাজই তো আপনি কোরআনে পুরো ডিটেল পাবেন না। নামাজ তো পরের কথা, নামাজের আগের যে আজান সেটা তো উল্লেখই কোরআনে আপনি পাবেন না। যদি শুধুমাত্র কোরআন দিয়েই আপনি ইসলাম মানতে পারতেন তাহলে আল্লাহ তাআলা জিবরিল দিয়ে কোরআন পাঠিয়ে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইতেন না। আল্লাহ কোরআনে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি আপনার কাছে জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কেন? আপনার প্রতি কেন নাজিল করেছি? শুধু মানুষকে পৌঁছায় দিবেন এটার দায়িত্ব নয়, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে মানুষের কাছে যা নাজিল হয়েছে আপনার কাছে ওইটাকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি এটা যে তিনি ব্যাখ্যা করে দিবেন, এটাই হাদিস। তার ব্যাখ্যা নেবেন না, আপনি মন গড়া ব্যাখ্যায় চলবেন, এটা কখনো ইসলাম হতে পারে না। এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। কোরআন শুধু কোরআনের সংক্ষিপ্ত ভার্সন থেকে বিভ্রান্তিকর কথা বলা, বিভ্রান্তিকর আপনার বিভিন্ন ব্যাখ্যা বের করা এটা সহজ। এই জন্য অনেকে আহলে কোরআন হয়, কোরআন অনুসরণের নাম দিয়ে হাদিস অনুসরণ বন্ধ করে দেয়। ভাইরা আমার, আমরা কোরআন কি ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছি নাকি সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে, একটা চেনের মাধ্যমে পাইছি? চেনের মাধ্যমে পাইছি না? তো যেই পাইপলাইন দিয়ে কোরআন আসছে একই পাইপলাইন দিয়ে হাদিসও আসছে। আপনি একটা গ্রহণ করবেন আর একটা গ্রহণ করবেন না, এটা তো সাংঘর্ষিক, এটা কোনো অবস্থাতে সঠিক হতে পারে না। ভাইরা আমার, মূলত হাদিস থেকে যদি কাউকে সরাই দেওয়া যায় সে ইসলাম থেকে খুব দ্রুতই সরে যাবে। কারণ এক সময় হাদিস নিয়ে যখন সংশয় হবে কোরআন নিয়েও সংশয় তোলা যাবে। আল্লাহ তাআলা বিভ্রান্তি থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন 23 বছর ধরে আসছে, একটু একটু করে আসছে। যেটুকু নাজিল হয়েছে এটুকুর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন, বাস্তবে দেখাইছেন, এরপর আবার আল্লাহ আরেকটু নাজিল করেছেন। এইভাবে কোরআন এসেছে। আপনি শুধু কোরআনটুকু নেবেন, ব্যাখ্যা বিশ্লেষণ নেবেন না, তা আপনি কখনো ইসলাম অনুসরণ করতে পারবেন না। অতএব কোরআন মোবাইলে যদি আপনি তেলাওয়াত করেন বা ট্যাব ইত্যাদিতে তেলাওয়াত করেন, টাচ মোবাইলে তেলাওয়াত করেন, তাহলে ওইটা দিয়ে আপনি পাতা সরাতে পারেন, ওযু ছাড়া অসুবিধা নেই। বাট যখন প্রিন্টেড বা যে কোনো জায়গায় কোরআন সরাসরি হাত ধরবেন সেখানে আপনাকে অবশ্যই ওযু করতে হবে। প্রচণ্ড শীতে যদি রাতে স্বপ্নদোষ হয় তাহলে ফরজ গোসল না করে নাপাকি স্থান ধুয়ে ফরজ নামাজ দাঁড়ানো যাবে কি না? না ভাই, যদি প্রচণ্ড শীত হয় আর গোসল ফরজ হয় তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে অনেকে লজ্জা পান যে এমন কোনো জায়গা আছেন, হয়তো বেড়াইতে গেছেন আর সেখানে দেখা গেলো যে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে, এই জন্য তুমি লজ্জা পান। এই লজ্জাটা হলো কুফুরির অঙ্গ, এটা কিন্তু ইমানের অঙ্গ না। সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয় ওই লজ্জা ইমানের অঙ্গ। যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না, নির্দেশ পালনে বাধা দেয়, ওইটা ইমানের অঙ্গ না, এটা প্রশংসনীয় লজ্জা না, ওইটা নিন্দনীয় লজ্জা। ওই লজ্জাকে জয় করতে হবে। আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহসী, আছে না নাই? একজন মেয়ে, তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন, একেবারে খোলামেলা হয়ে গেছেন, বলা হয় মেয়েটা কি সাহসী। চিন্তা করছেন, সাহসের সংজ্ঞা দেখছেন? কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয় তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল, কারণ এদের শরীরে কিচ্ছু নেই, সবচেয়ে সাহসী, তাই না? সাহসের সংজ্ঞা দেখছেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, এই জন্য এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করুক, কিসের লজ্জা? অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করব, কোনো কাহিনী চলবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গা হন আপনি ওই যে সাজেকে চলে গেছেন, সেই সাজেকে দেখা যায় বান্দরবানে, খাগড়াছড়িতে, পাহাড়ের এমন কোনো জায়গায় গেছেন যে এত গরম, এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ, কনকনে ঠান্ডা শীত, এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে ওযু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা, গরম করারও কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু তাই বলে বাসা বাড়িতে আবার ঠান্ডা পানি দেখে তায়াম্মুম শুরু করে দিয়েন না, কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে। তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে, মরে যাবেন না। জান্নাত পাইতে চান, একটু কষ্ট করবেন না, কীভাবে হতে পারে? এজন্য সৎসাহস করতে হবে। 17 বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। 17 বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শরিয়ার দৃষ্টিকোণ থেকে, ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহরাম
গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয়, অনেক সময় রিয়াও হয়ে যায়, তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাত পড়ি। এ সম্পর্কে শরিয়া কি বলে? উত্তর হলো, পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নত মুআক্কাদা, এর জন্য ফরজ নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত। আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে। আপনার রিয়া হয়ে যেতে পারে, এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, রিয়া হইলেও হবে, তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ, ফরজ দান এগুলো প্রকাশ্যে করতে হয়, যেমন জাকাত, নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয়। আর যেগুলো ফরজ না নফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম। আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারে আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা, তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, আপনার গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। আমি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছি, যেখানে থাকি এখানে কোনো মহিলা ডার্মাটোলজিস্ট পাচ্ছি না। গাইনোকোলজির একজন মহিলা চিকিৎসক দেখিয়েছিলাম, তবে সেরকম কাজ হয়নি। এমত অবস্থায় আমি কি কোনো পুরুষ ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো কিনা? উত্তর হল হ্যাঁ, অবশ্যই বোন, আপনি দেখাতে পারবেন। যদি কোনো নারী চিকিৎসক আপনার এই রোগের জন্য ভালো না পান তাহলে সেক্ষেত্রে পুরুষ চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারবেন। যেটুকু জায়গা না দেখালে নয় সেটুকু জায়গায় শুধুমাত্র ডাক্তারকে আপনি দেখাবেন এবং পরিপূর্ণ পর্দা করে আপনি তার সেবা নিতে কোনো অসুবিধা নেই। কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো, বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই। অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে, তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয়, এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত। 1999 সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে 1 টন রড নিয়েছেন। 1 টন রডের দাম তখন 14,000 টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম 14,000 টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি 14,000 টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? প্রিয় দর্শক, আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি 14,000 টাকা তার কাছ থেকে পাবেন, অতএব অনেক বছর পর হলেও সেই 14,000 টাকাই আপনার নেওয়ার অধিকার থাকবে, অতিরিক্তটা না। তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। উত্তর হলো যে আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে আপনাকে বাধ্য করেনি। আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন, শরীয়ত আপনাকে সে রাইট দিয়েছিল, আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই সামহাও, তাহলে এখন আপনি যে যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে, কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচেছিলেন, আপনি যে হারাম গ্রহণ করেননি, অথচ চাইলে অন্য 10 জনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন, তো এটা কেন আল্লাহর কাছে আপনি আজর পাবেন। ইমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না, বরং অনেক কিছুর বিনিময় ইমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে, সে প্রত্যাশা করতে পারে। নতুন বছর উপলক্ষে আমাদের অফিসে বর্ষবরণ অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের নির্দেশে কোরআন তেলাওয়াত করেছি। এ ধরনের অনুষ্ঠান করা কি শরীয়ত সম্মত? আর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? নতুন বছর উপলক্ষে বর্ষবরণের আনুষ্ঠানিকতা, এটা যদি নিছকই আনুষ্ঠানিকতার ব্যাপার হয়, এখানে কোনো ধারণাগত বিষয়, বিশ্বাসগত বিষয় না থাকে, তাহলে এটা একটা মোবাহ কাজ হতে পারে। কিন্তু সেই সাথে এখানে এটাও মাথায় রাখতে হবে যে নওরোজ বা নববর্ষের উদযাপনের এই কালচারটা এসেছে মূলত আপনার প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে। সেটার বাইরে যদি কোনো এলাকা আঞ্চলিকভাবে কোনো আনুষ্ঠানিকতা হয়, যেমন নবান্ন উৎসব, নতুন ফসল উঠেছে, মানুষের খুশি লাগা কাজ করেছে, এরকম কিছু থাকে, সেটা ভিন্ন বিষয়। সেরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে এবং সেখানে কোরআন তেলাওয়াত করাও নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এর বাইরে এটা যদি এর মধ্যে কোনো হারাম যুক্ত হয় কিংবা এটা যদি কোনো বিজাতীয় কালচার এর সাথে সংশ্লিষ্ট হয় বা তার সাথে কোনোভাবে এটা রিলেটেড হয়, তাহলে সেক্ষেত্রে এখানে অংশগ্রহণ করা বা এটাকে সমৃদ্ধ করার জন্য আপনার কোনো উদ্যোগ গ্রহণ করা জায়েজ হবে না। মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন, তারা তাহিয়াতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন? বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে? তাহিয়াতুল মসজিদ মানে হলো মসজিদের সম্মানার্থে যে নামাজ পড়া হয়, এটি মসজিদেই শুধু আদায়যোগ্য, বাসা এটা মসজিদ নয়।
অতএব সেখানে তাহিয়াতুল মসজিদ আদায় করলে আদায় হবে না, তাহিয়াতুল ওযু বাসায় আদায় করতে পারে না। এখন প্রশ্ন হলো তাহলে মহিলারা কিভাবে আদায় করবেন? উত্তর হলো নামাজ মহিলাদের জন্য প্রযোজ্যই না। যার মসজিদে যাওয়া নির্দেশিত না তার জন্য মসজিদে আপনার নামাজ পড়া, মসজিদে তাহিয়াতুল ওযু পড়া এটা নির্দেশ নয়, তার জন্য প্রযোজ্য নয়। কারণ নারী যদি অন্য পুরুষদেরকে এটা যেন উদ্বুদ্ধ করেন, তার পরিবারের লোকদেরকে শেখান, পুরুষদেরকে শেখান যেন তারা তাহিয়াতুল মসজিদ আদায় করে, তিনি যদি এটার প্রতি মানুষকে দাওয়াত দেন, অথবা তিনি নিজে যদি পুরুষ হলে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন এরকম নিয়ত করে থাকেন, পুরুষ হলে আদায় করতেন এরকম স্বপ্ন তার থাকতো বা এরকম নিয়ত যদি তার থেকে থাকে, অথবা তিনি মসজিদে যখন যান কালে ভদ্রে কখনো তখন তিনি তাহিয়াতুল মসজিদ আদায় করেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই সওয়াবের ভাগীদার হতে পারেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস তো রয়েছেই, মেয়েরা বাসায় নামাজ পড়ার কারণে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সওয়াব পাচ্ছেন এটা তাদের জন্য আরো বেশি সওয়াবের কারণ হবে, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। কিন্তু তাহিয়াতুল মসজিদের নামাজ তাদের জন্য প্রযোজ্যই না যদি তাদের মসজিদে যাওয়ার নির্দেশ না থাকে। পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ত পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। যাকে বিয়ে করব না বলে কসম করেছিলাম, পরবর্তীতে তাকে বিয়ে করি, কাফারা দেইনি, এখন শারীরিক সম্পর্ক হলে কি জিনার গুনাহ হবে? উত্তর হলো বিয়ে করবেন না বলে কসম করার পর যদি বিয়ে করে ফেলেন তাহলে কসম ভঙ্গ হয়েছে, আর কসম ভঙ্গ হলে কাফারা দিতে হয়। কাফারা হলো 10 জন মিসকিনকে খাবার দেওয়া কিংবা 3টি রোজা রাখা, এই দুটির যে কোনোটি করলে ইনশাআল্লাহ আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। যদি সেটি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কসম ছিল সেটা উঠে গেল, প্রত্যাহার হয়ে গেল, এবং শারীরিক সম্পর্ক করা এটা কোনো অবস্থাতেই জেনা বলে বিবেচিত হবে না। এমনকি কাফারা আদায় নাও করেন তারপর এটা জেনা হিসেবে বিবেচিত হবে না, তবে কাফারা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হবে, না দিলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি কসম ভঙ্গ করেছেন। বিধায় কাফারা দেওয়াটাই হলো আপনার এখন মূল করণীয় কাজ। মহিলারা চুল আঁচড়ানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায়, গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে, এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি। অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয়। মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক, যতই লোভনীয় হোক, চুল বিক্রি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। মা খালার বাড়িতে থাকতে চায় কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই, মাঝে মাঝে রাগারাগিও করি, এদিকে আমার গুনাহ হবে? মা খালার বাড়িতে যেতে চান কিন্তু সেখানে গেলে তারা গীবত শিকায়াত করেন, তো আপনি সন্তান হিসাবে তারা যেন গীবত শিকায়াত না করেন তাদেরকে নাসিহা করবেন, তাদেরকে উপদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। এতে যদি তারা ফিরে আসেন, ভালো না আসলে আপনি তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা তাদের প্রতি বেয়াদবিমূলক হতে পারবে না। ধরুন দুজনকে দু জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, এরকমটি করা জায়েজ নেই। বোঝানোর ব্যাপারটা নম্রতার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো ইখতিয়ার আপনার নেই। এরপর যদি তারা গুনাহে লিপ্ত হন সেক্ষেত্রে তার দায়ভার তাদের উপরে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন, জাস্ট এটুকুই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ফুফুকে জাকাত দেওয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন, কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য। যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায়, বিধায় আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না। তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণ পোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে, ফরজ না, আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না, সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে, তাহলে অবশ্যই আপনার নিজের জাকাতের টাকা তাকে দিতে পারবেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিন, সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সওয়াব এনে দেয়। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর যদি দানটা হয় কোনো আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয়ের জন্য, রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয়, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব এবং দানের সওয়াব ডাবল পাওয়া যায়। তো এই জন্য আপনি নির্দ্বিধায় এখানে দান হিসাবে সাদেকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। 31 নাইটের আতশবাজির আগুন থেকে মিরপুর, মোহাম্মদপুর সহ বেশ কিছু জায়গা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফানুস উড়ে গিয়ে বিদ্যুতের তারে আটকে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোথাও কোথাও। প্রশ্ন হলো এই অরাজকতা বন্ধের উপায়টা কি? প্রিয় দর্শক, আপনার কষ্টের জায়গাটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারছি। বেশ কয়েক বছর যাবৎ আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারাও দিনে দিনে এর ক্ষতিকর দিকগুলোকে অনুধাবন করতে পারছেন বলে মনে হয় এবং তারা প্রতি বছরই একটু একটু করে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, সেটা বোঝা যায়। যদিও এক্ষেত্রে চেষ্টাটা আরো অনেক জোরালোভাবে হতে পারে। 31 নাইটের যে কালচার, এই কালচারটা আমাদের দেশে আমদানি করা হয়েছে বাহির থেকে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এই কালচারের সাথে, কৃষ্টির সাথে এদেশের মাটির মানুষের কোনো কিছুর, এদেশের মানুষের ঐতিহ্যের, ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। অথচ পশ্চিমা দুনিয়া থেকে এটাকে আমদানি করেছে দেশের কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা এদেশে আরোপ করতে চায় যে সমস্ত কৃষ্টিগুলোকে, সে সমস্ত কৃষ্টিগুলোকে আরোপ করার অংশ হিসেবে এটাকে তারা আমদানি করেছেন। সেই সাথে এর পেছনে জড়িত আছে বেশ কিছু কর্পোরেট স্বার্থান্বেষী মহলের বাণিজ্যিক স্বার্থ। এর মাধ্যমে তাদের মাদকের বিজনেস সহ আরো বিভিন্ন বিজনেস
তারা রমরমাভাবে করতে পারেন। তাদের সামান্য মুনাফা অর্জনের জন্য আমাদের তারুণ্যকে ধ্বংস করা, আমাদের সমাজকে ধ্বংস করা এবং আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলা, গোটা সমাজের মানুষকে আতঙ্কগ্রস্ত করে ফেলা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। 31st নাইটের উন্মাদনার সাথে তরুণদের খুবই অল্প একটা অংশ, হাতে গোনা কিছু উচ্ছৃঙ্খল তরুণরা এর সাথে জড়িত। অতএব সামান্য কয়েকজন উচ্ছৃঙ্খল তরুণের কাছে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে যাবে। অল্প কিছু অমানুষের কারণে গোটা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। এটা আসলে কোনোভাবে কোনো সভ্য সমাজে অন্তত গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগগুলোর একটা। আমি মনে করি প্রতি বছর এটা করা যাবে না, ওইটা করা যাবে না, প্রশাসন থেকে এরকম নির্দেশনা না দিয়ে বরং এটাকে অর্থাৎ 31st নাইটের উদযাপনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। প্রথমত, এটা থেকে আমাদের সমাজ আসলে কি পায়? রাত 12টা 1 মিনিটে গভীর রাতে দেশের প্রায় সব মানুষ, হাতে গোনা কিছু মানুষ ছাড়া প্রায় সব মানুষই ঘুমিয়ে থাকেন। অতএব এই সময়ে যদি আতশবাজির বিকট আওয়াজে মানুষ ঘুম ভেঙে যায়, হার্টের রোগী মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো আশঙ্কা তৈরি হয়, শিশুরা ভিতরে সন্ত্রস্ত হয়ে পড়ে, সেই সাথে পাখিরা ছুটোছুটি করে, আমাদের পরিবেশ বিপর্যস্ত হয় এবং ঢাকা এবং দেশের অন্যান্য যে শহরগুলো বৈদ্যুতিক তারের যে বিশাল বড় জাল আছে, এই জালের নিচে অবস্থান করছে, তার উপরে এ ধরনের আগুন নিয়ে হোলি খেলা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এখান থেকে শুধু এখন ছোটখাটো কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অথবা দুই একটা দুর্ঘটনা ঘটছে, এটুকুতেই যে এটা সীমাবদ্ধ থাকবে এমনটি বলা তো কঠিন। কারণ এরকম বৈদ্যুতিক তারের জালের উপর যদি আপনি এভাবে আগুন নিয়ে হোলি খেলা খেলেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শত শত মানুষের মৃত্যু, আরো বড় কোনো ঘটনা ঘটলে সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না। এজন্য এটিকে কঠোর হস্তে দমন করা এই সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর একটি। আমরা কেন জানি যে 31st নাইটের এই উন্মাদনাকে কেন্দ্র করে যে পরিমাণ নৈতিক অবক্ষয় হয়ে থাকে, যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে, প্রতি বছর দেখা যায় যে এই রাতে অতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে ড্রাইভিং করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট অন্য দিনের চাইতে 117 গুণ বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেটা খুবই ভয়াবহ একটি সাইন। এছাড়াও আরো বহু অনাচারের সাথে জড়িত আছে, এর সাথে সম্পৃক্ত আছে বিধায় মানুষ, পশু পাখি দুর্বল, অসুস্থ, হার্টের রোগী, শিশু আতঙ্কগ্রস্ত হবে, কষ্ট পাবে, মৃত্যুর মুখে পতিত হবে। আর এই অল্প কিছু শৃঙ্খল মানুষের কাছে গোটা সমাজের মানুষ জিম্মি হয়ে থাকবে, এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না। এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং প্রত্যেকটা সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং কাউন্সিলিং করে উচ্ছৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এরাতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া, উৎসাহিত করা, এই কাজগুলো সামাজিকভাবে হওয়া দরকার। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিকভাবেও যদি সবাই চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে এই উচ্ছৃঙ্খলা রোধ করা কঠিন কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর বহু দেশে যেহেতু এই উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আছে, আমাদের এই উদযাপন নিষেধাজ্ঞা আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা কোথায় আমি ঠিক জানি না। অতএব এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং সামাজিকভাবে সে উদ্যোগের সহযোগিতা করা প্রয়োজন। হজ ভঙ্গের কারণ কি দয়া করে জানাবেন, খুবই দরকারি একটা প্রশ্ন। এমন কিছু আছে কিনা যেটা গুলো হজ ভেঙে যায়? উত্তর হলো দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিসের কারণে হজ টোটালি ভেঙে যাবে। নাম্বার 1, স্ত্রী সহবাস এহরামরত অবস্থায় যদি করে তাহলে হজ ভেঙে যাবে। এটা দুইটা অপশন আছে। একটা হলো যে আরাফায় অবস্থানের আগে এহরাম করার পর হজ এবং ওমরার মধ্যবর্তী যে সময়টা আছে তামাত্তু হজকারের জন্য ওই সময় সবকিছু হালাল, সো ওইটা ভিন্ন বিষয়। কিন্তু হজের এহরামের পর থেকে আরাফাতের ময়দান অবস্থান, এর মধ্যবর্তী সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওট দম হিসাবে দিতে হবে এবং এই হজ তাকে আবার করতে হবে। আবার যদি এর পরে হয়, আরাফাত অবস্থানের পরে হয়, ফরজ তওয়াফের আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং এই হজ আবার করতে হবে। আর আরেকটা কারণ হতে পারে হজ ভঙ্গের, সেটা হলো আরাফায় অবস্থান করলো না, কেউ আরাফায় অবস্থানই করলো না, তাহলে তার হজ হবে না, এই হজটাকে আবার করতে হবে। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা? ভালো একটা মাসালা প্রসঙ্গ তো আছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই। শুধু টেপ আছে, কিছু বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গা ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে। দুইটা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নেই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন, হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে হনহন করে ঢুকে যাচ্ছেন, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাবুতে মহিলাদের তাবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়, কোনোভাবে চাচা ঠেকানো যায় না। মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করেও শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না।
ওখানে তো মিনা মুজদালিফাতে স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নাই, আলাদাই থাকতে হয়। তো এখানে মা বোনরা অনেকে পর্দা বোঝেন না, অনেক পুরুষরা পর্দা বোঝেন না। পর্দা না বুঝলে আপনার হজ করার মানে কি দাঁড়াবে? এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত। 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রীও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? যদি মাসিক হওয়ার কারণে যাওয়ার সময় মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি ইহরাম পড়বেন, তালবিয়া পড়বেন, সবকিছু করবেন, শুধুমাত্র একটা কাজ করবেন না, সেটা হলো তওয়াফটা আপনি বাদ রাখবেন। অর্থাৎ হোটেলে যে ঋতুবতী অবস্থায় তিনি হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, রেস্ট করবেন, এহরামরত অবস্থায় আছেন উনি, অতএব এহরামরত অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তিনি করবেন না, চুল কাটবেন না, ইত্যাদি ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করবেন না। হাজবেন্ড বা অন্য যারা আছেন সাথে তারা ওমরা যথারীতি সম্পন্ন করবেন। উনি যেদিন সুস্থ হন সেদিন তিনি ওমরা করবেন, বাস। এর জন্য কোনো দম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই জিনিস, ওমরার অবস্থায় যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো তাকে মেনটেন করে যেতে হবে। অর্থ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি কোথায় রেখে যাওয়া নিরাপদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হোটেলগুলো সেফ থাকে, তারপরে হোটেলগুলোতে মাস্টার কি থাকে, ওখানে হোটেলে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যে কোনো সময় ঢুকতে পারে। এই জন্য খুব ভালো হয় যদি টাকা পয়সা আপনি ওখানে কোনো লকার থাকে, লকার রেখে যান। সব হোটেলে লকার থাকে না, ম্যাক্সিমাম হোটেলগুলোতে লকার থাকে না। সো সেক্ষেত্রে যেটা হয় যে কার্ড বা টাকা পয়সা এগুলো আপনার সাথেই রাখতে হবে। হোটেল রাখতে পারেন, কিন্তু হোটেলে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে সিসি ক্যামেরা যেহেতু আছে, কেউ ঢুকলে বের হলে এটা বের করা সম্ভব। আমাদের দেশের মতো না যে সেখানে কেউ চুরি করে পার পেয়ে যাবে। তবে পাসপোর্ট সাথে রাখার কোনো যুক্তি অন্তত তওয়াফের সময় নাই, কারণ হারাবার ভয় থাকে। পাসপোর্ট হারানোর হ্যাসেল এটা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আপনাকে আউট পাস নিতে হলে এম্বাসি থেকে অনেক হ্যাসেল নিতে হবে। এই জন্য সব হারাই গেল, পাসপোর্টটা যেন না হারায়। এই জন্য পাসপোর্টটা রুমে রেখে যাবেন, রুমে রেখে গেলে পাসপোর্ট হারাবার ভয় নাই। টাকা পয়সাটা রুমে যদি আপনি আপনার লাগেজের মধ্যে রেখে লক করে যেতে পারেন সেটা সবচেয়ে সেফ, লকার না থাকলে। আর না হলে সাথে বেল্টের মধ্যে নিরাপদে নিয়ে যেতে পারলে সেটা আপনার ব্যাপার। এরপরে প্রশ্ন হলো বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে, কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি না। যে ফ্লাইটগুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইটগুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু। ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আসে। কি অদ্ভুত ব্যাপার ভাই, নামাজ নেই? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন কিভাবে পড়বেন? বিমানের সাধারণত টয়লেটগুলোতে ওযু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না, এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন ওযু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক কেবল টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে। এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে ওযু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি ওযু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই। এটা আমি করতে পারি, বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলে সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপরে উঠাতে পারি, এখন বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওগুলো থেকে নিয়ে আপনার কোমরের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করে উঠেন এবং ওযুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন, ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সবকিছুর আগে নামাজটা পড়েন। ওকে। অপশন নাম্বার 3, শুরুতে যে 1-2 ঘন্টা ওযু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজের রক্ত হবে, এতক্ষণ আমি ওযু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না। এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। মক্কা মদিনা, মিনা, আরাফাত, মুজদালিফায় নামাজ কসর হবে কিনা? যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা এটা নিয়ে ওলামাদের 2টা মত আছে। একদম ওলামাদের মত হলো যে হজের অংশ হিসাবে মিনা, মুজদালিফা, আরাফা সকল নামাজ কসর হবে, হজের অংশ হিসাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছে।
আর অন্য ওলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না, বিধায় যারা ফুল প্যাকেজের হাজি, মক্কায় 15 দিন থাকার নিয়ত আছে, তারা এখানে কসর করবে না, তারা পুরো নামাজ পড়বে। তো এটা নিয়ে ওই যে তাবুগুলোতে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন, কেউ একজন নামাজ পড়ালেন 2 রাকাত নামাজের পরে, যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত প্লাস করে ফেলেন, না শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়, আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে প্লাস করলেন। বিষয় হলো যে একদল ওলামাদের মতে মিনা মুজদালিফা আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসাবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। হানাফি ফকিহগণ, ফুকাহে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, 15 দিনের বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত প্লাস করে নেন, শেষ। প্রথম প্রশ্ন, মাহরাম ছাড়া নামাজ পড়তে বাইতুল্লাহ যেতে পারবেন কিনা মহিলারা? মাহরাম ছাড়া, উত্তর হলো পারবেন। মাহরাম নিয়ে যেতে হয় সফরের দূরত্বে, বেসিক্যালি আইনগত বাধ্যবাধকতা, শরীয়ী বাধ্যবাধকতা থাকে কোথায়? সফরের দূরত্বে। ধরেন আপনি 70, 80, 90 কিলোমিটার যাবেন, 75 কিলোমিটার বেশি যাবেন, তখন আপনার মাহরাম সাথে থাকতে হবে। কিন্তু এখানে তো হোটেল থেকে আপনি যাচ্ছেন 200-500 মিটার দূরত্ব, সো এখানে মাহরাম জরুরি না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েদের জন্য মক্কা এবং মদিনার হোটেলে নামাজ পড়লে তাদের জন্য সেটাই হবে অধিকতর সুন্নার কাছাকাছি। তারা মসজিদে যাবেন হলো, মক্কাতে মসজিদে যাবেন হলো তওয়াফের নিয়তে। কিসের নিয়তে? ধরুন দিনে একটা তওয়াফ করবেন, তো তওয়াফ করতে যখন যাবেন, তওয়াফ করতে যেয়ে একসাথে নামাজের ওয়াক্ত হবে, নামাজও পড়বেন। ধরুন আপনি আসরের পরে তওয়াফ করবেন, তাহলে আপনি আসরের সময় চলে যান, যে আসরের সময় তওয়াফ করে মাগরিব এশা পড়ে হোটেলে চলে আসলেন। বাকি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য হোটেল থেকে আলাদা করে মসজিদে যাওয়ার নির্দেশনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আপনার পেছনে এসে নামাজ পড়ি, এটার সম্পর্কে মহিলার আগ্রহ ছিল। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার জন্য আমার পিছনে এই মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসায় নামাজ পড়লে সওয়াব বেশি পাবে তুমি। তো এটা আমাদের মা বোনদেরকে বোঝানো যায় না। ওনারা দেখা যায় প্রতি ওয়াক্তে বের হয়ে মহিলারা পুরুষদের মধ্যে ভিড়াভিড়ির মধ্যে গিয়ে তাদের পর্দা, তাদের প্রাইভেসি লঙ্ঘন হয়ে থাকে। তো যদি সেটা না হয়, তারা যদি মেনটেন করেন নিজেরা, বিশেষ করে কয়েকজন মহিলা একসাথে যান, সেটা সবচেয়ে ভালো। তাহলে সেক্ষেত্রে পুরুষদের ছাড়াও তারা আসা যাওয়া করতে পারবেন। তবে তওয়াফের সময় সবচেয়ে ভালো হয় পরিবারের কোনো পুরুষ সদস্য সাথে থাকলে, তাহলে দুই পাশে 2 হাত দিয়ে মহিলাদেরকে মাঝখানে রেখে সেভ করে করে তওয়াফ করা যায়। নাহলে তওয়াফের মধ্যে ওখানে অনেক বাজে মানুষও কিন্তু ঢুকে পড়ে। আপনি সবাইকে তওয়াফকারী বা ফেরেশতা মনে করার কোনো কারণ নাই। এমনকি পকেট মারির ঘটনাও সেখানে ঘটে। তবে সেখানকার পকেট মারারা তুলনামূলক একটু ভালো অন্য পকেট মারের তুলনায়। তারা আপনার মানিব্যাগ নিয়ে টাকা পয়সা, ডলার, রিয়াল এগুলো রেখে আপনার কার্ড টার্ড থাকলে সেগুলো পুলিশের কাছে জমা করে দিয়ে যাবে, এতটুকু আপনি আশা করতে পারেন। কারণ আমার একবার হয়েছিল এরকম, পরে পুলিশ আমাকে ফোন দিয়েছে যে তোমার কার্ড টার্ড আছে, নিয়ে যাও। পরে যাই দেখি টাকা পয়সা নাই, কার্ডটা আছে মানিব্যাগে। মানিব্যাগটার কার্ডটা তারা রেখে দিয়ে যায় সাধারণত, কারণ সত্য হলো তারা মক্কা শরীফের মধ্যে আসছে তারা চুরি করতে, এই জন্য ওইভাবে করে। এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। মহিলারা স্বামীর সাথে রেখে তওয়াফ করলে সেটা তাদের জন্য অধিকতর সেফ। অনেক স্বামী আছে এই বইয়ের খোঁজখবর না ছেড়ে দিয়ে রাখছে, নিজের মতো ঘুরতেছে, মহিলাদের মধ্যে সে যেমনি সেমনি তওয়াফ করছে, এটা উচিত না। তাদের প্রতি কেয়ার করা উচিত আমাদের। তবে একা একা করলে যে হবে না তা হয়ে যাবে। যদি নিজের সেফটি সিকিউরিটি নিজে মেনটেন করে করতে পারেন, তওয়াফ একা একা করলেও হয়ে যাবে। সাফা মারওয়া সাই করার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা, এই আয়াতটা কি পুরো পড়তে হবে কিনা? হ্যাঁ, পুরো আয়াতটা পড়বেন। যদি পুরোটা না পড়তে পারেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু পড়লেও এর অর্থটা পূর্ণতা পাবে। হোটেলে যাওয়ার পর কসরের নামাজ পড়ব নাকি সব নামাজ পড়ব? আপনি যদি শর্ট প্যাকেজের হাজি হন, 12 দিন, 13 দিন, 14 দিন থাকবেন, বা 16-17 দিন থাকবেন, এর মধ্যে মক্কায় 10-12 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির। আর মুসাফির যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন মসজিদের মূল জামাত হবে তখন তো ফুল নামাজ পড়বেন ইমামের পেছনে। আর যখন একাকি পড়বেন হোটেলে, তখন বা ইমাম যে সে মুসাফির যদি হয়, তাহলে সেক্ষেত্রে 4 রাকাত নামাজ, এগুলো জোহর, আসর, এশা, এগুলো 2 রাকাত পড়বেন। আর মাগরিব, ফজর তো যা আছে তা থাকবে। মেয়েদের ক্ষেত্রেও তাই, একই কথা প্রযোজ্য। আর যদি ফুল প্যাকেজের হন, মক্কায় 15 দিনে বেশি থাকেন, তাহলে
হানাফি ফিকহ অনুযায়ী আপনি মুসাফির না মুকিম, সেই হিসাবে আপনি হোটেলেও পুরো নামাজ পড়বেন, ইমাম বিছানাতে পুরো নামাজ পড়বেনই। এরপরের প্রশ্ন হলো, শারীরিক সমস্যার কারণে যদি পেশাব ধরে রাখতে না পারা যায় তাহলে কি ডায়পার পরে তো অফ করা যাবে? যদি কেউ এরকম অসুস্থ হন যে পেশাব ধরে রাখার কোনো ওয়ে তার নাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য ডায়পার পরা জায়েজ হবে। তবে এই ওজর বা এই সুবিধাটা তিনি গ্রহণ করেছেন, সেজন্য তাকে এটার জন্য ক্ষতিপূরণমূলক আমলে যেতে হবে। এটা যদি কেউ নিরুপায় হন, ইচ্ছাকৃত যদি পড়েন কোনো তেমন ছাড়া সামান্য একটু ঠুনকো জুয়াদের ভিত্তিতে অনেকে দেখা যায় সব ফ্যাসিলিটিসগুলো নিতে চান, আসলে তার এত জটিল সমস্যা না, সেটাতে কোনো অবস্থাতেই উচিত না। যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা পড়তে পারবেন। মেয়েদের ভেজা মাথা তোয়ালে দিয়ে মোছা যাবে কিনা? এহরাম অবস্থায় যাবে, তবে চুল যাতে না পড়ে সে জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব বেশি করে করতে গেলে, আপনি জানেন এভাবে করতে গেলে চুল পড়বে, সেটা যেন না হয়। যতটুকু আপনার সুস্থ থাকার জন্য দরকার, ভেজা মাথা থাকলে ঠান্ডা লেগে যাবে, ততটুকু আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। বদলি হজের নিয়ম কি? বদলি হজের আলাদা কোনো নিয়ম নাই। বদলি হজ আর নিজের হজ একই রকম, তবে বদলি হজের জন্য শর্ত হলো নিজের হজ আগে করা থাকতে হবে। যিনি নিজের হজ আগে করেছেন তিনি অন্য কারো বদলি হজ করতে পারবেন। দ্বিতীয়ত হলো, বদলি হজের ক্ষেত্রে আপনি যখন এহরামের নিয়ত করবেন তখন আপনি বলবেন লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জাতান আন অমুক 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 অমুক। বাংলায় বলতে পারেন, আল্লাহ আমি অমুকের তরফ থেকে হজ এবং ওমরার জন্য লাব্বাইক হাজিরা দিলাম। বাস এটুকু আপনি মুখে উচ্চারণ করা উত্তম। মনে মনে যদি আল্লাহ আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি অমুকের তরফ থেকে লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জান নিয়ত করে নিলেন, তালবিয়া পড়ার সময় আপনার ইন্টেনশন আছে আল্লাহ এটা অমুকের পক্ষ থেকে করতেছি, দ্যাটস ইট, এটা যথেষ্ট হয়ে যাবে। বাকি আমলগুলো প্রত্যেকটার সময় আলাদা, তওয়াফের সময়, সাইর সময়, প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে আল্লাহ এটা অমুকের তরফ থেকে নিয়ত করার দরকার নেই। শুধু এহরামের শুরুতে অন্যের তরফ থেকে করছেন সে নিয়তই যথেষ্ট হবে। আর বাকি সব কাজ অ্যাজওয়াল এবং সমান। এখানে প্রত্যেকটা আমল যেটা করবেন এটা সব মূলত মুর্দা পাবে। পাশাপাশি আপনার যে শ্রম আছে তার পক্ষ থেকে করেছেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। তামাত্তু হজে যেহেতু আমি আগে মক্কায় গিয়ে, হজের আগে মদিনায় গিয়ে আবার হজের 3 দিন আগে আসব, এমত অবস্থায় কি আমি মদিনা থেকে তামাত্তু হজের নিয়ত করতে পারবো কি না? আর বাংলাদেশ থেকে ওমরার নিয়ত করে মৃত মা বাবার জন্য ওমরা করলাম। আপনি তামাত্তু হজের নিয়ত বরং এখান থেকে করে মদিনা থেকে যখন আবার আসবেন, মাঝে মদিনা যাবেন তো, মদিনা থেকে আবার যখন আসবেন তখন ওমরাটা আপনি আপনার পরিবার অন্য কারো তরফ থেকে করলেন। মহিলারা এহরাম কি বাসা থেকে করতে পারবে, ঢাকা থেকে? যে হ্যাঁ করতে পারবে। আবার যেটা বললাম যে হাজি ক্যাম্পে ডরমিটরিতে গিয়েও মহিলাদের সেকশনে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, সেখানেও করতে পারেন। বাসা যদি খুব কাছাকাছি হয় তো বাসা থেকেও এহরামের প্রিপারেশন বা আনুষঙ্গিক কাজগুলো করে যেতে পারেন। ওমরা ও হজ শেষে 2 বার চুল কাটতে হবে? হ্যাঁ 2 বার চুল কাটতে হবে। যদি আপনি তামাত্তু হজকারী হন, ওমরা করার পর 1 বার চুল কাটবেন, আবার হজ করার পরে আবার চুল কাটবেন। কাটা বা চাষা যখন যেটা হয়, পুরুষ হলে 2 বারই চাষবেন, চাষাটাই উত্তম। আর যদি না পারেন তাহলে 1 বার চাষলেন, 1 বার কাটলেন বা 2 বার ছোট করলেন। আর মহিলা হলে তো কাটার অপশনই আছে। এহরামের নিয়ত যদি বিমানে করি নামাজ পড়ব কিভাবে? এহরাম পড়ার পর যে 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ বিমানে পড়ার সুযোগ নেই। সেজন্য আপনি এহরাম যখন ঢাকায় পড়বেন এবং এহরামের জন্য গাগোসুল দিয়ে এহরাম পড়বেন, তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। বিমানে শুধুমাত্র নিয়তটার জন্য বাকি রাখবেন, নিয়তটা সেখানে গিয়ে করবেন। প্লেনে কিভাবে নামাজ পড়ব? প্লেনে নামাজ পড়ার বিধানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে দেখা যায় হজে যাই, নামাজের সময় চলে যায়, আমরা নামাজ পড়ি না। প্রথম কথা হলো যে বিমানে যদি নামাজের সময় বিমান ছাড়ার কিছুক্ষণ পরে হবে বলে মনে হয়, তাহলে আপনি উজু করে উঠবেন, উজু ধরে রাখবেন। আর যদি নামার পরেও ওয়াক্ত থাকে তাহলে নামে পড়বেন। আর যদি মাঝ আকাশে ওয়াক্ত হবে, এতক্ষণ উজু রাখা সম্ভব না মনে হয়, তাহলে জোয়ানজান মানুষ হলে আপনার সেখানকার যে ওয়াশরুম বিমানের খুবই কনজাস জায়গার মধ্যে, সেখানে বহুত কষ্টে উজু করা যায়। কিন্তু বিভিন্ন সময় বিমানের পাইলটরা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনারা হাজিদেরকে বলবেন তারা যেন বিমানের টয়লেটে উজু করা না করে, কারণ এখানে উজু করতে গিয়ে নিচে অনেক পানি টানি পড়বে, স্বাভাবিক খুব ছোট্ট বেসিন থাকে, এটাতে উজু করা খুব কঠিন হয়। আর নিচে অনেক বেশি পানি টানি পড়লে নিচে ইলেকট্রিক্যাল ওয়্যারটা থাকে, এটা আমাদের সেফটির জন্য রিস্কি হয়। তো এই জন্য যথাসম্ভব আমরা উজু করে যাব বা উজু ওখানে গিয়ে করব। আর বৃদ্ধ মানুষ যাদের জন্য এই বেসিনে উজু করা অনেক কষ্টের, তারা তায়াম্মুমের জন্য মাটি নিয়ে যাব। সৌদি এয়ারলাইন্স অনেক সময় তায়াম্মুমের মাটি দেয়, ভালো হয়। তায়াম্মুমের জন্য ছোট্ট 1 টুকরা মাটি একটু টিস্যু পেপারের প্যাচে আপনি সাথে নিয়ে নিলেন, তায়াম্মুম করে নিলেন, নিয়ে নামাজ পড়লেন। আর যদি জোয়ান মানুষ হয়, মনে হয় যে না স্মার্ট মানুষ নিজের মতো করে সতর্কতার সাথে উজু করতে পারবেন, আশপাশে পানি পড়বে না, আমি যেমনটা করি যে একটু
একটু পানি সামান্য কিছু ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে মুছে একদম পরিষ্কার করে আমি রেখে আসি। তাহলে সেক্ষেত্রে আপনার অন্য কারোর হক আপনি নষ্ট করলেন না। এরকম যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করলেন। আর যদি এটা আপনার জন্য অসম্ভব হয়, পাও ধোয়াটা একটু কষ্টকর, জোয়ান মানুষ হলে হয়তো সম্ভব, পাও তুলে অথবা পাও সুন্দর উপর ধরে কোমরের উপরে ছোট গ্লাস বা কিছু দিয়ে পানি ধুয়ে পাও ধুয়ে আপনি ওযু করতে পারেন। যদি আপনার জন্য এটা কষ্টকর হয়, অসম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অপশন হলো আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। এবার আসুন নামাজটা আমরা কিভাবে আদায় করব? উত্তর হলো নামাজ যথানিয়ম আদায় করবেন, কারণ আপনি সুস্থ সবল মানুষ। অসুস্থ হলে আপনি বসে নামাজ পড়তে পারতেন। সৌদি এয়ারলাইন্সে নামাজ পড়ার জন্য ছোট একটা জায়গা আছে। যখন সিট বেল্ট বাঁধার সাইন থাকে তখন ক্রুরা নামাজ পড়তে দেয় না, বাকি সময়গুলোতে নামাজ পড়তে আপনাকে বাধা দিবে না। আর বাংলাদেশ বিমানে বা অন্য ফ্লাইনে ইত্যাদিতে গেলে সেখানে নামাজ পড়ার আলাদা করে জায়গা নাই, তবে ওই ইমার্জেন্সি ডোরের যে সামনের জায়গাগুলো প্রত্যেকটা ক্যাবিনে এখানে বেশ ভালো একটা জায়গা থাকে, তাদেরকে বলে এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা যেতে পারে। যদিও বেশিরভাগ ফ্লাইটেই ক্রুরা হেল্প করে না। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো সারা পৃথিবীর মধ্যে একমাত্র এয়ারলাইন্স আমার দেখা মালয়েশিয়ান এয়ারলাইন্স নামাজের জন্য খুবই ফ্রেন্ডলি, তারা খুবই হেল্পফুল। আমি সর্বশেষ কিছুদিন আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করেছিলাম। আমার মনে আছে ঢাকা থেকে যখন আমি কুয়ালালামপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো আমি ফজর নামাজ পড়লাম বিমানের ভিতরে। কিছুক্ষণ পরে দেখি একজন ক্রু আমার কাছে একটা চিরকুট নিয়ে আসলো, বললো যে পাইলট ককপিট থেকে এটা তোমার জন্য পাঠিয়েছে। তখন আমি দেখি ইংলিশে লিখে রাখছে ফজর এতটা বাজে, জোহর এতটা বাজে, সবগুলো নামাজের ওয়াক্তের টাইমিং পাইলট লিখে পাঠিয়েছে। পাইলট যখন ওখান থেকে দেখেছে আমি নামাজ পড়েছি, আমার জন্য টাইমিংটা সে হাতে লিখে পাঠিয়েছে। আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের বড় বড় এয়ারক্রাফটগুলোতে একদম টাইম, তারপরে আপনার কেবলার ইন্ডিকেটর সব কিছু মনিটরের মধ্যে থাকে সকল যাত্রীদের জন্য, এবং নামাজ পড়তে গেলে খুবই আমি দেখলাম হেল্প করছে। এবং অবাক হলাম আমি মালয়েশিয়া থেকে যখন আমার ফ্লাইট অন্য শহরে, তখনও দেখলাম যে পাইলট একজনকে বলার সাথে সাথে ক্রুকে বললাম যে কেবলা কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না মনিটরে, তখন সে তো বাইর করছে এবং একইভাবে আবারও পাইলট আরেকটা চিরকুট লিখে পাঠিয়ে দিছে, এই ওয়াক্ত অমুক জায়গায় এই অবস্থা। আমি একটু অবাকই হলাম যে এতটা ফ্রেন্ডলি নামাজের জন্য। তো এইটা দুঃখজনক বিষয় যে সৌদি এয়ারলাইন্সও এই হেল্পটা করে না, মিডল ইস্টের কোনো এয়ারলাইন্সগুলো এই হেল্পটা করে না। তো নামাজ আপনাকে পড়তে হবে, হেল্প করুক বা না করুক। আমি অবাক হই যখন দেখি হজ যাত্রীরা নামাজের টাইম চলে যাচ্ছে বসে আছে। যদি জিজ্ঞেস করা হয় চাচা নামাজ পড়বেন না, বলে যে কীভাবে নামাজ পড়বো, এখানে পানি পাবো কে উজু করতে? উনি পান চাবাচ্ছেন। তা আপনি পান পাইছেন কোত্থেকে? পান তো নিয়ে আসছেন, আপনি জানতেন যে বিমানে পান দেওয়া হবে না, এটা নিয়ে গেছেন, তাহলে আপনার অজুর জন্য বা তায়াম্মুমের জন্য মাটির কেন আনেন নাই? এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের করতে হবে। মা বোনরা কীভাবে পড়বেন? একই কথা, সৌদি এয়ারলাইন্সে তো পড়ার একটু জায়গা আছে, ওখানে গিয়ে সিরিয়াল ধরে ধরে পড়ে ফেলবেন, অথবা ইমার্জেন্সি ডোরের সামনে যে জায়গাটা আছে ওই জায়গায় ওরা পড়তে দেয় না। জিজ্ঞাস না করে সাধারণত যেদিকে বিমান যায় ওদিকে কেবলা হয় হজযাত্রীদের, আর যখন আসে তখন উল্টো দিকে কেবলা হয়। একটু এদিক সেদিক হতে অসুবিধা নেই। আপনি দায় নামাজের নিয়াত করে ফেললে শুধু ফরজটুকু পড়ে ফেলেন যাতে করে ওদেরও ডিস্টার্ব না হয়। যদি কোনোভাবে ওখানে আপনাকে তারা নামাজ পড়তে না দেয়, কোনোভাবে আপনি পড়তে পারলেন না, তাহলে আপনি সিটে বসে যতটুকু সম্ভব কেবলার দিকে ফিরে আপনি নামাজ পড়লেন। তবে ওলামায়ে হানাফের মতে এই নামাজটা সিটে বসে পড়েছেন এটা পরে আবার আপনি দোহরায় দিবেন। তারপর নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একটু টাইমটা খেয়াল করলে ফ্লাইটের আগে পরে, উঠার সময়, লাস্ট বোর্ডিং ব্রিজের লাস্ট চেকের পরে বিভিন্নভাবে নামাজটা টাইম মেনটেন করে করা যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা অনেকে খেয়াল করি না। ওমরা বা মূল হজে মহিলাদের নিজের চুল নিজেরা কাটতে পারবে কিনা, এটা বলেছি একাধিকবার, পারবে। নিজের চুল নিজেও কাটতে পারবে, আরেকজনকেও কেটে দিতে পারবে। এটা মহিলাদের জন্য না, শুধু পুরুষদের জন্য। পুরুষরা যদি কেউ নিজের চুল নিজে কাটতে পারে, ওয়াই নট, কাটতে পারে যদি সে পারে। পরিপূর্ণ পর্দা না করলে হজ কবুল হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা মূল সেশনের সময় বলেছি। আমাদের মা বোনদের বুঝতে হবে হজ করা যেমন ফরজ, পর্দা মেনটেন করাটাও ফরজ। বিধায় দুই ফরজই প্যারালালে আদায় করার চেষ্টা করতে হবে। যদি তিনি পর্দাহীনভাবে পুরো হজের সফরে থাকেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে হজের ফরজ তো আদায় হয়ে যাবে, বাই ল, আইনগতভাবে এটা আদায় হয়ে যাবে, বাট আল্লাহর কাছে ওই যে মাবরুর হজ হতে হলে তো আপনি সব ধরনের ভায়োলেশন, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, সেই জায়গাটা তো আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হওয়া তো কঠিন। এই জন্য মা বোনদের উচিত পর্দার বিষয় খেয়াল করা। অনেক বোনরা আছেন পর্দা করেন, কিন্তু ফেসটাকে তারা প্রদর্শন করাটাকে মনে করেন পর্দার পরিপন্থী না।
বিশুদ্ধ মত অনুযায়ী এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে এবং বর্তমান যে ফিতনা সংকুল সময় সার্বিক বিবেচনায় মুখ বা চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং নিরাপদ মত। বিধায় মা বোনরা সেটারও ট্রাই করবেন। একান্ত আপনি মুখ বেঁধে রাখলে অসুবিধা মনে হলে আপনি মাথার ঘোমটাটাকে টেনে দেন। আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, ইউদিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা মুসলিম নারীরা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়, যাতে করে পর্দার কাজ হয়। আগে পর্দা করে না, হজ করে এসে পর্দা করবে, এরকম নিয়ত করলে হজ কবুল হবে কিনা? আগে পর্দা করেন নাই, এখন হজ করে এসে পর্দা করবেন, এরকম যদি নিয়ত করেন তো আলহামদুলিল্লাহ। আগে করেন নাই, গুনাহ করেছেন, এখন তো ভালো নিয়ত তো করছেন, তো যেটুকু করেছেন সেজন্য তাকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে। যদিও কোনো আমল হজের সময় থেকে করব সেরকম নিয়ত না করে আগে থেকেই করা উচিত। আমি ছোট থেকে মাদ্রাসায় পড়ার সুবাদে নিকাব সহ পর্দা করেছি, কিন্তু এখন হামেলা থাকার কারণে কখনো কখনো শ্বাসকষ্টের সমস্যা হয়। নিকাব পড়ার কারণে বাইরের গরমের সমস্যা আরও প্রকট হয়। মিনা, মুজদালিফা এবং আরাফাতে যাওয়ার সময় যদি এই অবস্থা হয়, তাহলে এক্ষেত্রে কি চেহারা খোলা রাখা জায়েজ হবে কিনা? উল্লেখ্য, আমি কিছুদিন আগে এই কারণে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই বিশেষভাবে জিজ্ঞেস করা। জি, অবশ্যই যদি এই পর্যায়ের কারোর অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা খোলা রাখতে পারবেন, কিন্তু ওই যে মাথার কাপড় যতটুকু সম্ভব টেনে দিবেন। আর আমি যে ক্যাপের কথা বলেছি, ক্যাপের মাথায় যে কাপড় ঝুলানো থাকে, এইটুকু থাকলে যদি অসুবিধা না হয় তাহলে তো সেই পলিসিতে যাবেন। সেটাও যদি তার জন্য অসুবিধা হয় তাহলে অবশ্যই মাথার কাপড় যতটুকু সম্ভব টেনে দিতে পারবেন। তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাবেন, তারপরেও শরীয়ত তাকে ছাড় দিবে না, ব্যাপারটা সেরকম না। যদি সেই লেভেলের সমস্যা হয় তো অবশ্যই যতটুকু আপনি ছাড় দিলে আপনার সমস্যা আপনি সমাধান করতে পারেন ততটুকু আপনি ছাড় নিতে পারবেন। নিচের দিকে তাকিয়ে যতটুকু সম্ভব নিজের পর্দাকে আপনি মেনটেন করবেন। বড় হজের সময় এহরাম পরা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করতে হবে? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হলো, গোসল ফরজ হওয়ার কারণে গোসল করতে হবে এবং এহরামের কাপড় যেটা নষ্ট হয়েছে এটা পরিবর্তন করে আরেকটা এহরামের কাপড় পরতে হবে, বাস, দ্যাটস ইট। এবং এটা ধুয়ে ফেলে শুকিয়ে ফেললে আবার এটা পরবর্তীতে ব্যবহার করা যাবে এবং স্বপ্নদোষ হওয়ার কারণে হজের কোনো সমস্যা হবে না এবং এর জন্য কোনো দমও আসবে না, কিছু করতে হবে না, শুধু গোসল ফরজ হবে, গোসল করতে হবে। কাপড় নাপাক হয়েছে সেজন্য কাপড়টা পরিবর্তন করতে হবে। এহরামের সময় মোট কতদিন? এহরামের সময় হলো, ওমরাটা তো কয়েক ঘন্টার ব্যাপার, আপনি ওমরা শেষ করতে যত সময় লাগে, আপনি যদি একদিন পরে ওমরা শুরু করেন তাহলে একদিন পরে যতক্ষণ লাগে সেটা। আর হজের সময় হলো জিলহজের 7 তারিখ সন্ধ্যায় সাধারণত আমরা মক্কার হোটেল থেকে এহরাম পরে যাই, আর আমাদের 10 তারিখ ঈদের দিন জামারাতে পাথর নিক্ষেপের পর, কোরবানির পর আমাদের মূলত মাথা মুন্ডনের পর এহরাম এর কাপড় খোলার অনুমতি আছে। তো এখন কোরবানি যেহেতু আমরা সরকারকে দিয়েছি এবং সেটা ট্র্যাক করার সিস্টেম সেরকম ভালো নাই এবং আমাদের হাতে না বিষয়টা, অতএব যেটা বলেছিলাম যে আমরা আগে হলক করতে চুল চাচতে পারবো, চুল চাচা হয়ে গেছে, এরপর আপনি এহরামের কাপড় খুলতে পারেন। তাহলে 8 জিলহজ, 9 জিলহজ আর 10 জিলহজ অংশ বিশেষ প্রায় 2.5 দিনের মতো এহরাম অবস্থায় আমাদেরকে থাকতে হবে। মহিলাদের কি স্যান্ডেল পরিধান করতে হবে? না। ওমরা বা হজ যাত্রীদের এহরামরত অবস্থায় যে আপনার কেটস ইত্যাদি সহ এমন জুতা যেগুলোতে পায়ের গোড়ালি গিরা এগুলো ঢেকে যায়, এগুলো পরা যে নিষেধ, এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলারা কেটস পরতে পারবে, বরং তাদের জন্য মোজা পরার নির্দেশনা আছে, সো তারা কেটস বা অন্য জাতীয় জুতা পরতে কোনো অসুবিধা নাই। কোরবানি কখন কিভাবে করতে হবে বিস্তারিত বলবেন প্লিজ। কোরবানির কথা বলেছি, কোরবানি যেহেতু সরকারিভাবে এখন নিয়ে নেয়, অতএব কোরবানিটা আর আমাদের কারোর হাতে বা নিয়ন্ত্রণে না। আমরা জানি ক্যাম্প থেকে যে কাপড় পরে এহরাম বেঁধে রওনা দেব, মক্কায় পৌঁছে ওই কাপড় বদলিয়ে ওমরা করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। এহরামের কাপড় যে কোনো মুহূর্তে আপনি পাল্টাতে পারেন, আপনার কাছে আনেজি লাগছে, ময়লা হয়ে গেছে, গরমাক্ত হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন, কোনো অসুবিধা নেই। তবে এর মধ্যে চেঞ্জ করতে গিয়ে আবার সেলাই করা পোশাক যেন না পরেন সেটা খেয়াল রাখতে হবে। হজ সংক্রান্ত দোয়ার কোনো বই আছে কিনা, তা কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের যে ওমরা কিভাবে করেন বইটা আছে, এটা শেষে কয়েক পেজের দোয়ার কিছু আপনার সংকলন আছে, সেটা আপনার কাছে থাকতে পারে, ছোট যেহেতু ব্যাগে রাখতে সুবিধা। আবার ওমরায় বিভিন্ন জায়গায় দোয়া নিবেদন করার জন্য হিসনুল মুসলিমে হাদিস কোরআন বর্ণিত দোয়াগুলো পকেট সাইজ হিসনুল মুসলিম আছে, এটা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন প্রকাশনী অনলাইনে রকমারিতে অর্ডার করতে পারেন। এর বাইরে দোয়ার আরও যে কোনো বই, সুন্নাহসম্মত দোয়ার যে কোনো বই আপনার কাছে থাকতে পারে, বাকি এগুলো একটু সহজে বহনযোগ্য, সেজন্য এটা ভালো। এর পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, দোয়ার বই ছাড়াও আপনি হজের সফরের সাথে কিছু বই নেবেন। এর মধ্যে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, একটা জীবনী গ্রন্থ নিলে এটা আপনি মদিনায় মক্কা সফরে গিয়ে জীবনী পড়বেন আর ওই জায়গার সাথে রিলেট করতে পারবেন, ওটা অন্যরকম একটা অনুভূতি আপনার হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো মক্কা মদিনায় আমাদের হজের দিনগুলোর পরে আমাদের তেমন কোনো ডিউটি থাকে না, হারামে নামাজ পড়ো আর হোটেলে এসে
অপেক্ষা করো। হাজি সাহেবরা গল্প আড্ডা মেরে সময় নষ্ট করে। আমার মনে হয় দুইটা টার্গেট করা উচিত। এক, যাদের কোরআন শুদ্ধ নাই তারা প্রতিটা গ্রুপে 1-2 হাফেজ আলেম থাকে, তাদের সাথে ভালো সম্পর্ক করে প্রতিদিন একটা সময় করে কোরআন মস্ক করা, শুদ্ধ করার চেষ্টা করা। আর বাকি অবসর সময়ে কোরআন তেলাওয়াত তো সবসময় করতে মন চায় না, অনেক সময় কোরআন তেলাওয়াত করছেন, এখন একটু বোর লাগছে, কষ্ট হচ্ছে, আপনি এবার হোটেলে এসে শুয়ে বসে বসে আপনি সিরাতের বই পড়েন বা অন্য বই পড়েন। এটা আমাদের চেষ্টা করা উচিত। আমাদের সদ্য প্রকাশিত ইমানের অপরিহার্য পাঠ, ইমানের অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় আমরা জানি না, যে ইমান আমাদের আইডেন্টিটি, ইমান না থাকলে কোনো হজও কবুল হবে না, সে সম্পর্কে আমাদের জানার সুযোগ হয় না। তো এই সম্পর্কে আমাদের সদ্য যে প্রকাশিত বইটা, এটা আপনার সাথে থাকতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার যে বইটার কথা বলেছিলাম আমি, হজের আধ্যাত্মিক শিক্ষা, এটা আপনার কাছে থাকতে পারে। নিচে আমাদের এক ভাইকে আমরা রিকোয়েস্ট করি এই প্রোগ্রামগুলো থাকার সময় কয়েকটা বই, এই বইগুলোর কালেকশন রাখার জন্য। এখানে অনেকগুলো বই পাবেন নিচে, আপনারা যাওয়ার সময় নিয়ে যেতে পারেন, অন্যদের মধ্যেও বিতরণ উদ্দেশ্যেও নিয়ে যেতে পারেন এগুলো ইনশাআল্লাহ তাআলা। 7, 10 বা 30 দিন বা এর অধিক আপনাদের এখানে ধর্মকর্ম সংক্রান্ত বিষয়ে কোনো সেমিনার হয় কিনা, হলে কিভাবে জানতে পারবো? আমাদের এখানে এখনো পর্যন্ত এরকম কয়েকদিন ব্যাপী কোনো প্রোগ্রামের আমাদের কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত নেই। তবে আমরা দাওয়াত সুন্নাহ নামে দাওয়াতের একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করার কাজ গেল বহুদিন থেকে করছি, এটা রানিং আছে। এটা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আপনাদের ডোনেশনের টাকায় আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা গড়ে তুলছি, ওখানে আমরা এটার পাইলটিং শুরু করব এবং ওখানে স্থায়ীভাবে এটা শুরু করব। মসজিদের অলরেডি নামাজের কাজ শুরু হয়েছে, সেখানে আমরা এটা করব আশা করছি খুব অল্প দিনের মধ্যেই। তখন আপনাদেরকে আমরা পেজে ঘোষণা দিয়ে জানাবো, সেখানে শরীক হওয়ার সুযোগ থাকবে। হজের দিনগুলোতে মহিলারা যদি গোসল করতে চায় তাহলে সেটা কিভাবে সম্ভব? কারণ গোসল করতে গেলে মাথার চুল পড়ে যাওয়ার একটা বিষয় থাকে, এত গরমে গোসল ছাড়া থাকাটাও কষ্টকর। গোসল করবেন, পুরুষরা যেরকম বাহিরে টেপগুলো আছে আরাফাতে গোসল করতে পারেন, মুজদালেফাতে করতে পারেন, মহিলাদের জন্য এটা কঠিন, তারা ওয়াশরুমের ভিতরে করবেন। ভিতরে করলে ওই যে পাইপ আছে ওটা দিয়ে করতে হবে, বা মগ জোগাড় করে মগ দিয়ে করতে হবে। আরাফাতে ভালো ব্যবস্থা নাই, আর মিনাতে তো ভালো ব্যবস্থা আছে, সেখানে আপনি করতে পারেন। এক্ষেত্রে চুল যদি আপনার 1-2টা পড়ে গেছে ইচ্ছার বাহিরে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর দম আসবে না। তবে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি ইচ্ছাকৃত ওই যে চুল আঁচড়াতে গিয়ে, চিরুনি ব্যবহার করতে গিয়ে যেন চুল না ফেলেন, সেটা আপনাকে খেয়াল রাখলেই চলবে। পিরিয়ডের সময় ওমরা এবং হজে মেয়েরা কিভাবে পালন করবেন? আমরা এটা মূল সেশনের সময় বলেছি। পিরিয়ড চলাকালীন সময় ওমরা হোক হজ হোক, সব কার্যক্রম স্বাভাবিকভাবে করবেন, শুধুমাত্র তওয়াফটা স্টপ রাখবেন। ধরুন ওমরার সময় এহরাম পড়বেন, এহরাম পড়ার জন্য তো পিরিয়ড কোনো বাধা না, শুধু নামাজটা পড়বেন না, এহরামের নামাজটা পড়বেন না, এহরাম পড়বেন, দোয়া করবেন, তালবিয়া পড়বেন, সবই ঠিক আছে। হোটেলে অপেক্ষা করবেন, পবিত্র হয়ে গেছেন, তারপরে যে তওয়াফ সাই করে নামাজ ওমরা শেষ করবেন, শেষ। হজের ক্ষেত্রে যদি হয় তাহলে হজের সব কাজ করবেন, আরাফা যাওয়া, মিনায় থাকা, মুজদালিফা থাকা, জামারাতে পাথর মারা, সব কাজ করবেন, দোয়া করবেন, জিকির করবেন, শুধুমাত্র নামাজটা পড়বেন না। আর ওই যে তওয়াফ, হজের যে ফরজ তওয়াফটা করবেন না। তাহলে তওয়াফটা কখন করবেন? যেদিন পবিত্র হবেন সেদিন করবেন, সেটা 5 দিন পরে হলেও সমস্যা নেই, 7 দিন পরে হলেও কোনো অসুবিধা নাই। হজে বসে মাসিক বন্ধ রাখার জন্য যদি কোনো মেডিসিন খাওয়া হয় তাহলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না। মেডিসিন যদি আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর না হয়, সাইড এফেক্ট না থাকে, তাহলে মেডিসিনের মাধ্যমে আপনার মাসিক বন্ধ রেখে আপনি হজ উমরা পারফর্ম করতে পারবেন। হজের নিয়ত করার সময় এরকম শর্ত করা যায় কিনা, যাতে হজ চলাকালীন যদি আমি বাধাগ্রস্ত হই, যাতে আমি হজের শেষ পর্যন্ত করতে না পারি, তাহলে সেই জায়গা আমি বাধাগ্রস্ত হব, সেখানে আমার হজ সম্পূর্ণ হবে এবং আমি হালাল হয়ে যাব। জি জি, এটা বরং তো নির্দেশিত। যদি কারোর এরকম সম্ভাবনা থাকে বা শঙ্কা থাকে যে আমি হজ পুরোপুরি করতে নাও পারি, কোথাও আমার অসুবিধা তৈরি হতে পারে, পথে বাধাগ্রস্ত হতে পারি, আমাকে রিটার্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে এহরামের সময় নিয়তি করতে হয় এভাবে যে আমি হজের জন্য বা উমরার জন্য এহরাম পড়লাম, আল্লাহ যদি আমি কোথাও বাধাগ্রস্ত হই তাহলে ওই জায়গা থেকে আমি হালাল হয়ে অর্থাৎ চুল চেষে আমি ব্যাক করব, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোথায়? হুদায়বিয়ার উমরার সময় ওনাকে মক্কার মুশরিকরা যেতে দেয়নি, ওই জায়গা থেকে তিনি করে চুল চেষে আবার সাহাবীদেরকে নিয়ে মক্কায় মদিনায় ব্যাক করেছেন এবং পরবর্তী বছর তিনি উমরা করেছেন। তো এটা হলো ওই ব্যক্তির জন্য যে আশঙ্কা করে যে এরকম কোনো পরিস্থিতি মুখে পড়তে পারে। সাধারণত আমাদের আলহামদুলিল্লাহ সাধারণ অবস্থাতে এই পরিস্থিতিতে পড়ার শঙ্কা নেই বললেই চলে। আরও অনেক প্রশ্ন আপনাদের আছে, কিন্তু আমাদের সময় আর সায় দিচ্ছে না। আপনারা সেই সকাল 9টা থেকে এসে বসে আছেন, অনেক কষ্ট করেছেন, আবার অনেককে দূর দূরান্তে বাসায় যেতে হবে। প্রশ্নের তো আসলে কোনো শেষ নাই। প্রশ্ন যা আসছে সব মিলিয়ে যেগুলো আমাদের কাছে আছে সম্ভবত 200-র বেশি প্রশ্ন আছে। তো 200-একাধিক প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, সেজন্য আমরা এখানে পরিসমাপ্ত করছি। তবে আপনাদের কারো যদি খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, একে তো আমরা
গ্রুপে আমাদের হজের প্রশ্নের 50টা 100টা প্রশ্নের উত্তরের ভিডিও আছে, সেই লিঙ্ক দিয়ে দিবে। এবং এর বাইরে আমরা ইনশাআল্লাহ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যে সার্ভিস, সেটা তো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অফিসিয়াল নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন। একেবারে পরিশেষে এসে আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আশা বর্ষা চেষ্টা করা, হজের জন্য এত টাকা পয়সা সময় ব্যয় করে আমরা যাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর করে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন হজটাকে আমাদের জীবনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। এবং আমরা যাদের বদলি হজ করতে যাচ্ছি তাদের জন্য আমরা দোয়া করা, নিজেদের জন্য দোয়া করা, মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা, আমাদের দেশের জন্য দোয়া করা, বিশেষভাবে আসন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করার জন্য আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।